গাইস ফুল পিক আপ ধরে বসে আছি আমি। ক্র্যাশ হওয়ার পরে গাইস বাইকে খুব একটা ড্যামেজ হয়নি, বাইক পুরো ওকে আছে। সো এই বাইকটা এখন সেল হয়ে যাবে আজকে। ওহো এ ভাই ইঞ্জিন ম্যান উল্টে গেছে। বাড়ি স্যার এই জামতলা পার করে সামনে, জামতলা ষোলুয়া যাবো। থ্যাঙ্কস। গাইস ধরলো পুলিশে আর ছেড়ে দিল। আর এখানে গাইস আমার MT-15 আজকে ব্লকসে নিয়ে এসছি গাইস, চেক করো ভাই। আইস দেখো ভাই, MT-15 আইস দেখলেই ভাই মাথা কাজ করে না, ঠিক আছে ভাই, সেক্সি ভাই। সো গাইস ফাইনালি গাইস তোমরা কমেন্ট করেছো ব্লগে MT-15 দেখতে চাও, তো আজকে গাইস আজকের ব্লগে গাইস MT-15 নিয়ে এসেছি। সো অনেকদিন গাইস আমার ব্লগে তোমরা MT দেখতে পাচ্ছিলে না, কারণ এই বাইকটা আমি রাইড করছিলাম না, সো এই জন্য। সো গাইস কাদের কাদের ভাই MT ভাই ফেভারিট বাইক গাইস কমেন্ট করো, আমিও দেখতে চাই তোমাদের কার কার গাইস ড্রিম বাইক MT-15। গাইস রোড পুরো ব্লক ভাই, হ্যাঁ সেই লাগবে, চারটে গাড়ি গাইস পরপর আর রোড গাইস পুরো ব্লক ভাই, সেই লাগছে সেই। তো আজকে ভাই লাস্ট রাইড গাইস, লাস্ট এই বাইকটাকে আজকে তোমরা লাস্ট দেখতে পাচ্ছ NS 160। সো এই বাইকটাকে আর দেখতে পাবে না, কারণ বাইকটাকে ও সেল করে দিচ্ছে। খুবই ইমোশনাল, কারণ গাইস ফার্স্ট বাইক, বুঝতেই পারছো সবার ফার্স্ট প্রথম বাইকটা গায়ে ভাই মানে একটা ড্রিম থাকে ভাই। সো গাইস গুগল বাবার NS-টা আজকে ফার্স্ট টাইম চালাচ্ছি, এর আগে এখনো ভাই চালাইনি, ঠিক আছে, আজকে ফার্স্ট টাইম। ও ভাই এর ব্রেকিংটা গাইস অতটা না, ঠিক আছে, মানে ব্রেকিংটা না ভাই সিকিউর না, ঠিক আছে, মানে ভাই রিস্ক হয়ে যায়। গাইস ফুল পিক আপ ধরে বসে আছি আমি, মানে R15 থেকেও যেন এর পাওয়ারটা একটু কম কম মনে হচ্ছে। NS 160 গাইস ভাই ফার্স্ট টাইম আজকে চালালাম, আর এই বাইকটা গাইস তোমরা আজকে লাস্ট দেখতে পাচ্ছ। সো এই বাইকটা গাইস সেল হয়ে যাচ্ছে। সো তোমাদের বাইকটাকে একটু ওভারঅল লুকটা একবার চেক করাই। সো গাইস এই বাইকটা আজকে লাস্ট টাইম তোমরা দেখতে পাচ্ছ ব্লগে, তো আজকের পর থেকে ব্লগে গাইস এই বাইকটা দেখতে পাবে না, আমার চ্যানেলেও দেখতে পাবে না, গুগল বাবার ইউটিউব চ্যানেলেও এই বাইকটা দেখতে পাবে না, কারণ এই বাইকটাও সেল করে দিচ্ছে। সো আজকে লাস্ট রাইড, তো তাই জন্য ভাবলাম যে আজকে বাইকটা একটু রাইড করি। সো ওই জন্য আজকে বাইকটা একটু চালিয়ে দেখলাম। তো বাইকটি চালানোর তো একটা ফিল আছে, কিন্তু ভাই বাইকটা আর থাকছে না, সেল করে দিচ্ছে। তো বাইকের লুকটা চেক করো, এই টায়ারটা গাইস তো নতুন লাগিয়েছে, আর ব্যাক সাইডে তো ভাই নাম্বার প্লেট নেই, খুলে রেখেছে, তোর বাড়িতে রয়েছে, আর টায়ারটা গাইস নতুন লাগিয়েছে। আর বাইকের কন্ডিশন এইরকম, বাইকের কন্ডিশন দেখো, এখানে ভাই অয়েল ট্যাঙ্ক লাগিয়েছে, মাস্টার সিলিন্ডার। আর ওভারঅল বাইকের লুক এটাই। ক্র্যাশ হওয়ার পরে গাইস বাইকে খুব একটা ড্যামেজ হয়নি, বাইক পুরো ওকে আছে। সো এই বাইকটা এখন সেল হয়ে যাবে আজকে, তো ভাবলাম আজকে একটু রাইড করি, তো তার জন্য আজকে একটু চালিয়ে দেখলাম। প্রচুর রোদ গাইস, এখানে দাঁড়ানো যাচ্ছে না, চলো ব্যাকে যাই। তো চলো এক্সাস্ট নোটটা একটু তোমাদের ভাই চেক করাই ভাই। বাইকের হ্যান্ডেলও মানে খুব ভালো ভাই, হাত ছেড়ে দেওয়ার পরেও স্টেবল থাকছে, নো ডাউট। ও মিস ইউ NS 160 আজকে গাইস লাস্ট রাইড, এরপরে তোমরা গাইস ব্লগে আর দেখতে পাবে না এই বাইকটাকে। সো জানি না এখন নেক্সট ওর কোন বাইক নেবে, এখনও প্ল্যান হয়নি। সো যদি কোনো বাইকও নিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে। সো গাইস এখানে আমার MT রয়েছে, এখানে NS 390, আর এখানে V2, চারজনে গাইস আজকে বেরিয়েছিলাম।
ও ভাই, ও হো। সো গাইস বাইক সেল করার আগে ভাই লাস্ট হুইলিও মেরে নিচ্ছে, ঠিক আছে? ওর মনের ইচ্ছা ভাই যে হুইলি লাস্ট ট্রাই করবে একটা। চলো বাই বাই। ওরে ভাই টোটো দেখো ভাই, এ ভাই ইঞ্জিন ম্যান উল্টে গেছে, সিন খারাপ গাইস। এখানে ইঞ্জিন ম্যান ভাই ধান সিদ্ধ উল্টে গেছে, ওভারলোড হয়ে গেছিল। ভ্যানটা দেখেছো ভাই কিভাবে ক্রস করছে, না পিছনে তাকিয়েছে না সামনে তাকিয়েছে। সো গাইস আজকের ব্লগটা গাইস এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে গাইস নেক্সট মোটো ব্লগে। সো টাটা বাই।